ওজি ওজি যেও না, তুমি চলে গেলে আমি কিন্তু নিজেকে প্লিজ মা, কি করছেন মা? বুঝি বুঝি মা, প্লিজ মা, কি করছো? মম, বুঝি, what are you doing mom? মম, শান্ত হও, মম, এটা নিয়ে না মা, প্লিজ বুঝি। মম, আমি এরকম করো না মমি। মম, give it, মম, কি করছো নাকি তুমি? Why are you doing this? এখন তুমি কি করবে রাশি? যা বলার পরিষ্কার করে বলো। একবার ওদিকে তাকিয়ে দেখো, উজ্জ্বল তোমার পাশ থেকে চলে গেছে, কেউ নেই তোমার পাশে, পুরো পরিবার এখন আমার পাশে। তুমি ভুল করছো রিটা, উজ্জ্বল যেখানেই থাক ও আমারই থাকবে। রিটা কোনোদিনও হারতে শেখেনি রাশি, তোমার সঙ্গে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা আমি করে দেখিয়েছি। উজ্জ্বল উজ্জ্বল আজ রয় ম্যানশনে আমার সাথে, আর এখন যে অবস্থা দেখছি তাতে ফিউচারেও তোমার কাছে যাবার না কোনো সম্ভাবনা নেই রাশি। ফিউচারের কথা তো ফিউচারই বলতে পারে, আগে থেকে এত কিছু ভেবে কি লাভ বলো তো? সত্যি রাশি, তোমার না জবাব নেই। খাদের কিনারায় দাঁড়িয়ে আছো, তাও তোমার এই বড় বড় কথা না বন্ধ হয় না। তোমার পরিবারেরও তো কেউ তোমার পাশে নেই রাশি, তাহলে তো অহংকারটা আসে কোথা থেকে? আজ তুমি বাইরের লোক, তা এখানে দাঁড়িয়ে আছো কেন? নিজে যাবে না সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে হবে? আমি এখান থেকে চলে গেলেই উজ্জ্বল তোমার হয়ে যাবে তো রিটা? না, ভালো কথা শোনার মেয়ে তুমি নও। সিকিউরিটি, সিকিউরিটি! তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তোমার মমকে সে এত কষ্ট দিও না আমাকে। মম, না ঠিক আছে, তুমি যাও, যাও না, চলে যাও, আমাকে আর পাবে না, তুমি যাও। মম, যাও, চলে যাও, সব চলে যাও। মম, প্লিজ মম, চলে যাও, আমাকে ছেড়ে চলে যাবে, যাও, চলে যাও। আচ্ছা মম, লিসেন, মম, তুমি ওখানে বসো। আমাকে ছেড়ে চলে যাও। মম, আস্তে, মম, আমাকে ছেড়ে চলে যাবে তুমি। এরকম কর, মম, আমি তোমাদের ভালোবাসি কোনোদিন। মম, রিল্যাক্স। ওজি, don't leave me, baby. Don't leave me. মম, প্লিজ। আচ্ছা তুমি রেস্ট নাও। Don't leave me. মম, তাহলে আমি চলে যাব, সবাই আমাকে ছেড়ে চলে যাবে। মম, আমাকে মম। কি নিজের হাতটা দেখতে কেমন লাগছে? তুমি একটা কথা ভালো করে মনে রাখো রিটা, রাশি আজ অবধি কোনো মিথ্যের কাছে মাথা নত করেনি। সো তোমার কথা শুনে বা সিকিউরিটিকে ভয় পেয়ে আমি এখান থেকে চলে যাব না রিটা। আমি আমার উজ্জ্বলকে বিশ্বাস করি, তাই তোমার এসব নোংরা অপবাদ আমি কিছুতেই বিশ্বাস করব না, মেনে নেব না। ঠিক আছে, তাহলে প্রুফ করে দেখাও। ছি, নিজে একটা মেয়ে হয়ে এতটা নিচে নামতে কি করে পারলে রিটা? রাশি, চেঁচিও না। কি ভাবোটা কি তুমি? তুমি একাই খুব চালাক আর বাকিরা বোকা? তুমি হয়তো এটা জানো না, যদি আমি চাই তোমাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিতে পারি, কারণ আমার কাছে অনেক প্রমাণ আছে। কি প্রমাণ? কি প্রমাণ আছে তোমার কাছে? যেমন ধরো তোমার সাথে ভিকির বিয়ের প্রমাণ, তোমাদের সম্পর্ক, তোমাদের মেলামেশার সমস্ত প্রমাণ আমার কাছে আছে।
কি হলো রিটা, ভয় পেয়ে গেলে এখন? আমাকে ছেড়ে যাবে না, মামাকে ছেড়ে যাবে না তোমার বাবা। আমি তোমার বাবা। মম মম প্লিজ আমাকে এভাবে আটকেও না মম। মম এভাবে হয় না মম, প্লিজ। আমি চাইলেই তোমার এই নোংরা খেলা এক্ষুনি বন্ধ করে দিতে পারি, সমস্ত প্রমাণ বাড়ির সবাইকে দেখিয়ে দিতে পারি, কিন্তু সেগুলো একটাও আমি করিনি। কেন জানো? কারণ আমি নিজে তো একটা মেয়ে। একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় ক্ষতি আমি কিছুতেই করতে পারিনি, পারবো না। আর তারই বারবার সুযোগ তুমি নিয়ে চলেছো রিটা। উজ্জ্বল, উজ্জ্বল আমার কথা শোনো উজ্জ্বল, এখন এসব কথা বলার সময় নয়। দেখছো তো মামির অবস্থা খারাপ, আমরা মামিকে ঘরে নিয়ে যাই, হ্যাঁ, পরে ডাক্তার ডেকে নেবো। চলো এসো প্লিজ 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 না, এসো এসো। আরে এসো না, এসো এসো এসো। মামি 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 মম চলো মম, আমি যাচ্ছি না, চলো তুমি চলো। আমি তোমায় ভালোবাসি, আমি ভালোবেসেছি। মম 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 আস্তে মামি, আস্তে 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 আস্তে। দেখো রাশি, তোমার সঙ্গে মনের মিল আমার কোনোদিনও হবে না। এখন যা পরিস্থিতি, মমের কন্ডিশন তো ভালো না। আমরা এটা নিয়ে পরে ডিসকাস করি, তুমি পরে এসো। ঠিক আছে রিটা, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, তোমাকে আমি 24 ঘন্টার সময় দিলাম। তার মধ্যে যদি উজ্জ্বলকে আমার কাছে পৌঁছে দিতে পারো তাহলে ভালো, না হলে কি রাশি? না হলে আমি তোমার আর ভিকির সম্পর্কের কথা বাড়ির সবার সামনে তুলে ধরবো। ঠিক আছে রাশি, আমি তোমাকে প্রমিস করছি, উজ্জ্বল যদি নিজে থেকে তোমার কাছে যেতে চায় আমি ওকে কখনো আটকাবো না। কথাটা যেন মনে থাকে। এখানে থেকে আমাদের ক্ষতি ছাড়া লাভ তো কিছু হয়নি রে। একটার পর একটা সর্বনাশ হয়ে চলেছে। অপলার ছায়া তো পিছু ছাড়ছে না আমাদের। কত ভালো ছেলেটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল।
গ্রামে ফিরে গেলে আমরা মৃন্ময়কে ফিরে পাবো? বলো না, আমার জীবনে না মিলি চুটকি গোল গোল, মেজো মিলি চুটকি গোল গোল, এদের সবার কথা ভাবতে হবে। আমাদের এখানে থাকলে ওদের কি হবে? রাশি রাশি এতদিন পরে মেয়েটা একটু সুখের মুখ দেখেছে মেজো। আমি এখানে থাকলে আমি যত তাড়াতাড়ি বাড়ি ওকে এখান থেকে নিয়ে চলে যাবো মেজো। আচ্ছা বড় মা, বলছি রাশি তো এখন আসলো না, অনেকটা দেরি হয়ে গেছে। ফুল কি কি হয়েছে? রাশির কিছু হলো না? আমার শরীরের এই অবস্থা, আমার কিছু হয়নি তো আমার রাশিটা? না না বড় মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো, ওর কিচ্ছু হয়নি। না। আর আর কেউ না হোক, রাধা মাধব তো সঙ্গে আছে বলো, আর আমার বিশ্বাস ও ঠিক উজ্জ্বলটাকে ফিরিয়ে আনবে, তুমি দেখো। হ্যাঁ বড়মা একদমও ঠিক বলেছে। তুমি চিন্তা করছো কেন? উজ্জ্বলকে নিয়ে এক্ষুনি চলে আসবে, তুমি অকারণে চিন্তা করো না। হ্যাঁ, তারপর আমরা সবাই মিলে বিক্রমপুর ফিরে যাব। এসব ঝামেলা অশান্তি এগুলো থেকে অনেক দূরে, তাই না মেজমা? যাবো যাবো। না না উজ্জ্বল কি সত্যি ফিরে আসতে পারবে? রাশি, 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 রাশি কোথায় গেছে? ও তো চলে গেছে। চলে গেছে মানে? হাতটা ছাড়ো রিটা। হাতটা ছাড়ার জন্য তো ধরে নিয়েছি। এসব কি হচ্ছে? যেটা হচ্ছে সেটা ঠিকই তো হচ্ছে উজি। তুমি আমাকে একটু ক্লিয়ারলি বলবে যে তুমি কি করছো? উজি তুমি একটু শান্ত হও, আমি তোমাকে ক্লিয়ারলি বলছি। লিসেন রিটা, তুমি এটা ভেবো না যে আমি সবার সামনে কিছু বলছি না, মানে আমার তোমার প্রতি কোনো রকম কোনো ফিলিংস আছে। আই নো উজি, তুমি আমাকে ভালোবাসো না, আমাকে বন্ধু বলেও মনে করো না, কিন্তু আমি তো তোমাকে বন্ধু বলে মনে করি উজি। এটা যেটা বলার সেটা একটু তাড়াতাড়ি বলবে। আমি তোমাকে বন্ধু বলে মনে করি বলেই তো মমের কথা ফেলতে পারিনি। মম যখন ভীমতাল থেকে ফিরে এসে তোমার সঙ্গে থাকতে বলল, আমি রাজি হয়ে গেছিলাম। রিটা, একটা কথা না আমার মাথায় ঢুকছে না, যে বন্ধুত্ব শব্দটার সঙ্গে আমার সঙ্গে থাকার সম্পর্কটা কোথায়? আর তুমি এসব করে আমার আরো ক্ষতি করছো কেন? বিশ্বাস করো উজি, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমার আর রাশির মাঝখানে কখনো আসতে চাই না। আমি তো চাই তোমরা ভালো থাকো, আমি তোমাদের ভালোবাসাকে রেসপেক্ট করি। কিন্তু কিন্তু কি রিটা, তুমি এতদিন ধরে যা করেছো বা এখনো যা করছো না, তাতে বোঝা যায় না যে তুমি আমার আর রাশির সম্পর্কটাকে রেসপেক্ট করো। আমার কথাটা বিশ্বাস করো উজি, আমি বাধ্য হয়ে কি? বাধ্য হয়ে তুমি অন্য কারোর বেবিকে আমার বেবি হিসেবে প্রমাণ করতে যাবে? উজি, উজি তুমি একটু শান্ত হও। আমি সত্যি বলছি, আমি তোমার আর রাশির ভালো চাই। কিন্তু কি সেটাই তো আমি জানতে চাইছি, যে তুমি কিসের জন্য এরকম একটা নোংরা খেলা খেলছো, আমাকে সবার সামনে অসম্মান করছো কেন? যদি বলি মমের জন্য, আই মিন মমকে বাঁচানোর জন্য। হোয়াট? কি বলছো কি তুমি? সত্যি দেবের হারিয়ে যাওয়ার পেছনে ওনার কোনো হাত নেই, নাকি পুরোটাই ওনার নাটক? কিন্তু যদি অপলা রয় না হয় তাহলে কে?
কে আছে এসবের পেছনে? এই প্রিয়াটাও এখনো আসছে না, বললো যে জরুরি কথা আছে, অথচ রাশিদ, প্রিয়া, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। কি জিনিস? দেখ, দেবের SMS? গাড়িটা চেক করে নিয়ে কিছু বুঝতে পারছো রাশিদ? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। প্রিয়া, দেবের গাড়িটা কোথায় এখন? অফিসে। দেখো প্রিয়া, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। দেব যখন SMS ওর গাড়ির কথা লিখে পাঠিয়েছে, আমাদের ইমিডিয়েট ওর গাড়িটা চেক করা উচিত। চলো 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 চলো। রিটা 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 আমাকে ক্লিয়ারলি বলো মমের কি হয়েছে? তুমি আমাকে বিশ্বাস করবে না উচিত। বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি আমাকে খালি বলো মমের কি হয়েছে। থাক উচিত, আমি মুখে কিছু বললে তো তুমি সেটা বিশ্বাস করবে না। আমি কি প্রমাণ জোগাড় করি? কিসের প্রমাণ? কিসের প্রমাণ? আমি যেটা বলতে চাই উচিত তার প্রমাণ। তোমাকে বিশ্বাস করবে না, আমাকে তো প্রমাণ জোগাড় করতেই হবে উচিত। আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। মমের সঙ্গে প্রমাণের কি সম্পর্ক, কি হয়েছে আমায় বলো। দেখেছো উচিত, আমি তোমাকে এখনো কিছু বললামই না, তুমি আমাকে এভাবে। It's impossible. এটা হতে পারে না, এটা হতে পারে না। উচিত, উচিত, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ, প্লিজ। তুমি এই খবরটাকে মেনে নিতে পারছো না, আমি বুঝতে পারছি, কিন্তু সত্যিটাকে তো উচিত মেনে নিতে হবে। কিসের সত্যি? কিসের সত্যির কথা বলছো তুমি? প্লিজ কাম ডাউন, তুমি একটু শান্ত হও প্লিজ উচিত। আমি জানি এই খারাপ খবরটা তুমি মেনে নিতে পারছো না মন থেকে, কিন্তু তুমি বলো উচিত, আমাদের তো এখন মমের কথা মতো চলা উচিত। উচি, আমি কি বলছি তুমি বুঝতে পারছো? বুঝতে পারছি না, বুঝতে চাইও না তোমার কথা আমি। দেখো উচিত, মম এতদিন কি করেছে কি করেনি, বা কি ভালো করেছে কি খারাপ করেছে সেটা আমাদের ভাবলে হবে না। আমাদের উচিত মম যাতে ভালো থাকে সেটা করা। দেখো, আমরা আমাদের খারাপ লাগাগুলো ভালো লাগাগুলো একটু ভুলে থাকতে পারি না উচিত? উচিত, এই কথাটা যেন মম বা বাড়ির কেউ জানতে না পারে। মম তো মাত্র কয়েকটা। তুমি জানো তুমি কি বলছো? আমি জানি উচিত আমি কি বলছি, আমি এটাও জানি তুমি আমার এই কথাগুলো মেনে নিতে পারছো না। আমাকেই দেখো না, আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু আমি যেটা চাই সেটা তোমার হেল্প ছাড়া কিছুতেই পসিবল হবে না। কিসের হেল্প? কিসের হেল্প চাই? দেখো, মম এতদিন যা করেছে বা ভবিষ্যতে যা করবে সেটা সম্পূর্ণ তোমার ভবিষ্যতের কথা ভেবে উচিত। আর আমি এটাও জানি তুমি বা রাশি এসব নিয়ে একটুও ভাবো না, বৌমনিও ভাবে না।
আমরা আমাদের খারাপ লাগাগুলোকে ভুলে যেতে পারি না বুঝি? আর তো মাত্র কটা দিন, তুমি ভুলে থাকতে পারো না? রিটা, রিটা, could you just shut up and stop it for a while? বুঝি চুপ করে থাকলে হবে? এই এত বড় প্রপার্টি, বিজনেস, কাউকে তো দেখতে হবে। হ্যাঁ, আমি বিজনেসটা দেখাশোনা করছি নিজে, কিন্তু তুমি মমের পাশে থাকলে মম যে শান্তিটা পাবে, আমি কি সেটা মমকে দিতে পারবো বলো? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি জানি উজি তুমি কি ফিল করছো, কিন্তু তুমি বলো উজি এসব সবার সামনে বলা যায়? এই জন্য আমি সবার সামনে বলিনি। আমি তোমাকে অনেক অপমান করেছি উজি, এমনকি মুখার্জি বাড়ি সবার সামনে। উজি, উজি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও।